বাংলাদেশিদেরকে উল্টো করে ঝোলাবে মোদির দল এই বলে হুমকি দিয়েছেন। বাংলাদেশ ও রোহিঙ্গা ইস্যুতে বিজেপির কড়া মনোভাব। 29শে সেপ্টেম্বর আকাশে নতুন একটি চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমারা শান্তি চায় না, যুদ্ধ চায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারাই যুদ্ধের অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। বিএনপির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী ভারত, জানালেন মির্জা ফখরুল। দর্শক, এতক্ষণ শুনছিলেন এইমাত্র পাওয়া সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ডে এক সমাবেশে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি যদি ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে তাহলে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। বিজেপির দাবি, এই অনুপ্রবেশকারীরা স্থানীয় জনগণের সম্পত্তি দখল করেছে, লুট করেছে এবং সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে। অমিত শাহ আরও বলেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে 25-30 বছরের মধ্যে ঝাড়খণ্ডে অবৈধ অনুপ্রবেশকারীরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। অন্যদিকে ভারতের প্রভাবশালী নেতা আসাদুদ্দিন ওয়াসি এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে, তবু এসব প্রশ্ন ভিত্তিহীন বলে তিনি মনে করেন। এই বক্তব্যের ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কী প্রভাব পড়তে পারে এটি এখন দেখার বিষয়। 29শে সেপ্টেম্বর থেকে আকাশে নতুন চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কোনো চাঁদ নয়, বরং এটি একটি গ্রহাণু, যার নাম 2024 PT5। বিজ্ঞানীরা বলেছেন, এই গ্রহাণু পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে মাত্র 2 মাসের জন্য, 25শে নভেম্বর পর্যন্ত। অন্যদিকে একে পৃথিবীর অস্থায়ী দ্বিতীয় চাঁদ বলে উল্লেখ করেছেন তারা।